ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বাকি অংশ গুড়িয়ে দেওয়ার চেষ্টা আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের সঙ্গে দিনভর দফায় দফায় বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। মিরপুর সড়ক পরিণত হয় রণক্ষেত্রে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন সোমবার এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যান বিক্ষোভকারীরা। তাদের এ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায় সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায়। ভবন ভাঙতে না পেরে বিক্ষোভকারীরা কয়েকটি ভাগে ভাগ হয়ে দফায় দফায় ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই যোদ্ধাদের ব্যানারে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির অবশিষ্ট গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের ভবন বানাতে হয়েছে, অনেকে অনেক কিছুই বানানোর চেষ্টা করেছে, সাধারণ একটি মাঠ এখানে তৈরি করব। এরপর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে র্যাব ও বিজিবি সদস্যরাও অবস্থান নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেই থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটাও করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়ে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পর্যন্ত তা অব্যাহত থাকে। সন্ধ্যার পর বিক্ষোভকারীরা ধানমন্ডির সোভানবাগে অবস্থান নেয়। সেখানে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ক পরিচয় দেওয়া এই ব্যক্তি ৩২ নম্বরে ঢোকার অনুরোধ করেন। সেনাবাহিনী কিন্তু আমাদের উপর হামলা করে নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ছাত্রদেরকে ধাওয়া করছে। স্যার, আপনাদের প্রতি আমাদের সম্মান এবং স্যালুট জানাই যে আপনারা প্লিজ দয়া করে ছাত্র জনতার পাশে অবস্থান করুন। আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমাদের উপর ঢিল পাটি মেরেন, ঠিক আছে? ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেওয়া হয় গত ফেব্রুয়ারিতে। জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।